গত পরশুদিনকে আমরা একটা ভিডিও করেছিলাম যে আপনার অতীতে আপনার এক্স আপনার বর্তমান জীবনে কি ফিরে আসতে পারে, এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। তা একাধিকবার অনেকেই হোয়াটসঅ্যাপ করে বলেছে যে এক্স ফিরে এলে কি সম্পর্ক কি কন্টিনিউ করা উচিত। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। অনেক মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যেখানে বহুদিন যোগাযোগ না থাকার পর আপনিও এক্সপেক্ট করছিলেন সে ফিরে আসুক, হঠাৎ করেই আপনার এক্স আপনার জীবনে ফিরে এলো। কখনো ফোন করে, কখনো মেসেজ দেয়, কখনো সোশ্যাল মিডিয়া বা যোগাযোগ শুরু করে, কখনো রাস্তায় দেখা হয়ে যায়, সেখান থেকে পুরনো সম্পর্কের কথা মনে পড়ে আপনারা ভাবেন হয়তো যে সম্পর্কটাকে তৈরি করা উচিত। তখনই কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন উঠে যায়, ও কি সত্যিই বদলে গেছে, আবার সম্পর্ক শুরু করা উচিত? জন্মছকে কি পুনর্মিলনের যোগ আছে, নাকি এটা আবারও কষ্ট পাওয়ার শুরু? আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আবেগ নয়, অ্যাস্ট্রোলজি, মনোবিজ্ঞান এবং বাস্তব তথ্যের ভিত্তিতে বিশ্লেষণটা করব যে আপনার এক্স আপনার জীবনে ফিরে এলে কি কি বিষয় দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা মিনিটও ভিডিওটা ছেড়ে যাবেন না, পুরো ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে দেখবেন, কারণ এটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। সবাই চায় পাস্ট লাইফের পার্টনার ফিরে আসুক, কিন্তু এটা কেউ ভাবে না যে তার মধ্যেও কি কোনো সমস্যা থাকতে পারে। দেখুন, প্রত্যেকের যে সমস্যা হবে তা না, সাময়িক কোনো প্রবলেমের জন্য ব্রেকআপ হয়েছে, পরে ফিরে এসেছে, সেটা একরকমের হয়, কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, সেইগুলো যদি আগেই আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু এক্স নিয়ে আপনাকে ভুগতে হবে না। তো আসুন সরাসরি ভিডিওটা শুরু করব কোনো কথা না বাড়িয়ে। সর্বপ্রথম, সবাই কেন এক্সের কাছে ফিরে যেতে চায়? এখানে এক্স সে ব্যক্তিটিকেই বলা হচ্ছে যার সঙ্গে অতীতে আপনার সম্পর্ক ছিল, কোনো কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এবং সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে এক্স। সেই যদি আবার পরে ফিরে আসে, তার ক্ষেত্রে সিদ্ধান্তটা আপনাকে কী নিতে হবে। দেখুন, মানুষের ব্রেন একটা অদ্ভুত রকমের জিনিস। ব্রেন সাধারণত ভালো স্মৃতিগুলো বেশি মনে রাখে। অর্থাৎ আপনি যখন তার সঙ্গে ছিলেন, ভালো মুহূর্তগুলো, কোথাও ঘুরতে গেছেন, একসঙ্গে ফোন করেছেন, কি ভালো কথা বলেছেন, এইগুলোকে মনে রাখবে এবং খারাপ স্মৃতিগুলো ধীরে ধীরে কিন্তু লুজ হতে থাকে বা ফিকে হয়ে যায়। ফলে এক্স ফিরে আসে তখন অনেকেই ভাবতে থাকে ও তো এতটা খারাপ ছিল না, কিন্তু এখানে 99% ক্ষেত্রে একটা জিনিস কমন দেখা গেছে যে প্রত্যেকেই প্রায় ভুলে যায় সম্পর্কটা কেন ভেঙেছিল। দেখুন, আপনার এক্স আপনার জন্য আপনার মতামত অনুযায়ী বেটার চয়েস, এটা আপনি তো বলবেন, এটা তো ঘটনা, কিন্তু ভুলে যাচ্ছেন যে সম্পর্কটা কেন ভেঙেছিল। কোনো না কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স তো অবশ্যই ছিল, এমনি এমনি সম্পর্ক কিন্তু ভাঙে না। মনোবিজ্ঞানে একে বলে রোজি রেস্ট্রোস্পেকশন এফেক্ট, অর্থাৎ অতীতকে বাস্তবের চেয়ে বেশি সুন্দর মনে করা। এটাই অনেক মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অনেকে এরকমও ভাবে যে সম্পর্কের মধ্যে 5 বছর সম্পর্কের মধ্যে 1 বছর খারাপ গেছে, তার মানে কি সম্পর্কটা পুরো খারাপ হয়ে গেল? তা তো নয়। ঠিক আছে, এসছে, আবার রিকনসাইল করা যাক বা রিকন্টিনিউ করা যাক। দেখুন, এইগুলো পুরো মনোবিজ্ঞানের ওপর। এটা আপনার মনে হলে আপনি কন্টিনিউ করতেই পারেন, কিন্তু একটা জিনিস দেখুন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার পার্সোনাল যে বার্থ চার্টে কতটা সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ আদৌ কানেকশান আছে কি না, পুনর্মিলনের প্রধান কোনো কানেকশান আছে কি না। যেমন সর্বপ্রথম আপনার জন্মছকে এখন আমরা বলবো কোন কোন কানেকশান থাকলে পুনর্মিলনের যোগ আছে। পুনর্মিলন মানে কি, অতীতে ছিল, তারপর কাটলো, আবার সেই ব্যক্তি ফিরে আসবে কিনা। সর্বপ্রথম বলবো সপ্তম ভাবের ওপর রাহুর প্রভাব। ভালো করে বুঝবেন, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঘড়ির কাঁটার মানে, অর্থাৎ এখানে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি 7 নম্বর যে ঘরটা হচ্ছে ওই ঘরে যদি কোনো রাহুর প্রভাব থাকে, রাহু কি করে, অতীতের অসমাপ্ত বিষয়গুলোকে আবার সামনে নিয়ে আসে। যদি সপ্তম ভাব বা সপ্তমপতির সঙ্গে রাহুর কোনো কানেকশান হয়ে যায়, তাহলে সম্পর্ক বারবার ভাঙা গড়ার প্রবণতা দেখা যায়। আপনারা জানেন, যারা আমাদের চ্যানেলে ডেলিকার ভিউয়ার্স, আমি অনেকবার বা আমরা এরকম ভিডিও তো অনেক আগে করেছি, রাহু একটা আনস্টেবল এনার্জি, আপনারা জানেন। তার ওপর ভিত্তি করেই দেখুন এখানে কি হচ্ছে, যে সপ্তম ভাব সপ্তমপতির সঙ্গে রাহু থাকার জন্য আপনার সম্পর্কের দিকটা কিন্তু আনস্টেবল।
এইটা আপনাকে বুঝতে হবে। কখনো চলবে খুব ভালো, আবার একদম ধসে যাবে, আবার কিছুটা চললো আবার ধসে যাবে, এরকম আনস্টেবল একটা এনার্জির মধ্যে দিয়ে আপনাকে কিন্তু সম্পর্কের অভিজ্ঞতাটা কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, যেটা প্রথম বললাম, রাহু অতীতের অসমাপ্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আসবে। অর্থাৎ কি, যখন সম্পর্ক ছিল তখন একরকমভাবে আপনার জীবন চলছিল, তারপর কি অতীতে যে সমস্ত কাজগুলো আপনি করেছিলেন, যেগুলো ইনকমপ্লিট আপনার ছিল, সম্পর্কটা কমপ্লিট হয়নি, সেই সম্পর্কটাকে আবার সামনে নিয়ে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এটা বিবাহিত জীবনেও দেখা যায়, অনেকের ক্ষেত্রেই দেখা যায় ডিভোর্স হয়ে গেল, তারপরেও আবার কন্টিনিউ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কি, পঞ্চম ও সপ্তম ভাবের সংযোগ। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে প্রেম, সপ্তম ভাব হচ্ছে বিবাহ। এই দুই ভাবের মধ্যে পুনরায় সংযোগ তৈরি হলে প্রেম আবার কিন্তু জীবনে ফিরে আসতে পারে। অর্থাৎ জন্মছকে পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাব যদি কোনো ভাব দুর্বলও থাকে, ভালো করে বুঝবেন, অনেকের আছে কি পঞ্চম ভাব পঞ্চমপতি দুর্বল, সপ্তম ভাবটা আবার খুব স্ট্রং, সপ্তমপতি আবার খুব স্ট্রং। অনেকের আবার পঞ্চমপতি পঞ্চম ভাব খুবই ভালো, সপ্তম ভাব সপ্তমপতি আবার দুর্বল হয়ে গেছে, কিন্তু দুটো ভাব বা দুটো অধিপতির মিল আছে। কোনোভাবে যদি পঞ্চম ভাব সপ্তম ভাবের সঙ্গে বা মিল হয়, বা পঞ্চমপতি প্রেমের অধিপতি বিবাহের অধিপতির সঙ্গে অর্থাৎ সপ্তমপতির সঙ্গে মিল হয়, একসঙ্গে থাকে, তাহলে কিন্তু পুরনো প্রেম জীবনে কিন্তু আবার ফিরে আসতে পারে। কারণ এখানে প্রেমজ বিবাহের একটা কানেকশান সূক্ষ্মভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়াও শুক্রের মহাদশা বা অন্তর্দশা। দেখুন, শুক্র জেনারেল সম্পর্কের কারক গ্রহ। অনেক সময় শুক্রের দশা যখন শুরু হয়, পুরনো প্রেমিক বা প্রেমিকা আবার কন্টিনিউ করতে শুরু করে, লাইফে চলেই আসে। এছাড়াও রাহু শুক্র বা চন্দ্র শুক্রের সময় এই যোগগুলো খুব ইম্পর্টেন্ট, যে রাহু শুক্র যদি জন্ম ছকে কোনো কানেকশান হয়ে থাকে, চন্দ্র বা শুক্র যদি কোনো জন্ম ছকে কানেকশান করে, চন্দ্রমন শুক্র প্রেম, তার মানেটা কি, মনের মধ্যে প্রেম। এবং চন্দ্র শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ হিসেবেও পরিচিত, সেখানে যে কোনো ঘরেই যেভাবেই থাকুক না কেন, পুরনো প্রেম ফিরে আসার চান্স খুব বেশি। এই সময় মানুষ অতীতের প্রেম নিয়ে বেশি ভাবতে শুরু করে, ফলে পুনর্মিলনের সম্ভাবনাটাও বেড়ে যায়। এবং রাহু শুক্র মানে কি, শুক্র জেনারেলি সম্পর্কে কারক গ্রহ, আমি একটু আগেই বললামই। আর রাহু হচ্ছে কি, অতিপ্ত একটা আকাঙ্ক্ষা, সেখান থেকে কিন্তু সম্পর্ক তৈরি হতে শুরু হয়। আমি একটা কথা আপনাদের বলবো, যাদের জীবনে, যারা খুব ওয়ারিড যে জীবনে আদৌ পুরনো প্রেম কেটে গেছে বা বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে গেছে, তারা বুঝতে পারছেন না কী করবেন, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একবার কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন, আপনার সমস্যা উল্লেখ করুন, বুকিং করে সমস্যা উল্লেখ করুন, কী কী জানতে চাইছেন লিখে দিন। অবশ্যই একদিন পর আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে যোগাযোগ করব যে আমাদের কমপ্লিট হয়ে গেছে চেকিং, এবং অবশ্যই আপনাকে তখন ওভার দ্য ফোন ডিটেলসেই আলোচনা করে দেওয়া হবে। কনসালটেশন ফোনে হবে, এমন নয় কি যে আপনি চেম্বারে এলে আলাদা ফেসিলিটি পাবেন। চেম্বারে রেদার আপনার লিমিটেড সময় থাকে, ওভার দ্য ফোন অনেকক্ষণ কথা বলা যায়, এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগের মধ্যেও একটা থাকতে পারবেন, এটা একটা বেনিফিট আছে। এবং এটা ছাড়াও আপনার প্রতিটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি আপনার সময়কাল যদি খারাপ চলে, কতদিন পর্যন্ত চলবে, কিভাবে ওই কদিন থাকবেন, এবং তারপর পরিস্থিতি কিভাবে রিকভার করতে পারে, সব ডিটেল অ্যানালাইসিস আমরা কিন্তু ওভার দ্য ফোন আপনাকে বুঝিয়ে করে দেবো। অনেকেই উপকার পাচ্ছে, যারা ফোন করেছে প্রত্যেকেই উপকার পাচ্ছে, এমন নয় কেউ বাদ আছে, প্রত্যেককে আমরা সমানভাবে দেখি। আর হ্যাঁ, আর একটা কথা, কনসালটেশন করতে এলেই এমন ব্যাপারটা হবে না যে আপনাকে এলেই একটা লাখ টাকার বা হাজার হাজার টাকার রেমিডি গুছিয়ে দেওয়া হবে, এরকম ব্যাপারটা নয়। আমরা এরকমভাবে কাজ করি না। তাই জন্য একবার হরোস্কোপটাকে কাউন্সেলিং অন্তত করে যান। হরোস্কোপ কাউন্সেলিং করে গেলে একটা কথা বলতে পারি, আপনার তাতে কিন্তু আপনি ভবিষ্যতে বেশ কিছুটা জেনে আগে থেকে সিকিওর হবেন, এবং যে সমস্যায় আপনি এই মুহূর্তে আছেন, একটা রাস্তা একদম গ্যারেন্টেড খুঁজে পাবেন কি করা উচিত না উচিত। তাই যদি মনে করেন, কাউকে ফোর্স নয়, যদি মনে করেন, একবার যোগাযোগ আমাদের সঙ্গে, নাম্বার তো দেখতেই পাচ্ছেন 9433821066, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কল প্রচুর কল ঢোকে, সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নিন আমাদের সঙ্গে, বাকি আমরা সব বলে দেবো, এবং বুকিং করে দেখাবেন। হ্যাঁ, দেখুন, এক্স ফিরে আসা মানেই কি ভাগ্যের ইঙ্গিত? ভালো করে দেখুন, আপনার জীবনে যখন আপনার অতীতের পার্টনার ফিরে এলো, আপনি খুব হ্যাপি যে হ্যাঁ, আমার সম্পর্কে এতদিন অপেক্ষা করেছি, এবার তো সে আমার জীবনে ফিরে এলো। এবার প্রশ্ন হচ্ছে কি, এটাই কি ভাগ্য খুলে গেল? আপনি মনে করছেন আপনার সময়টা ভালো শুরু হয়ে গেল। না, এটাই সবচেয়ে ভুল ধারণা। কেউ ফিরে এসেছে তার মানে
সে যে আপনার সোলমেট হয়ে গেল তা কিন্তু নয়। অনেক সময় মানুষ একাকিত্বে ভুগলে পুরনো সম্পর্কের দিকে ফিরে যেতে চায়, অনেক সময় নতুন সম্পর্ক ব্যর্থ হলে এক্সের কাছে ফিরে আসতে চায়, আবার অনেক সময় অর্থনৈতিক বা মানসিক সুবিধার জন্য অনেকে ফিরে আসে। তাই ফিরে আসা সত্যিকারের ভালোবাসা কিন্তু এক জিনিস নয়। দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনার এক্স আপনার জীবনে যে ফিরে আসবে তার সম্ভাব্য 10টা বাস্তব কারণ আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে বুঝবেন। এক হচ্ছে একাকিত্ব। একাকিত্বে যদি সে ভোগে আপনার সঙ্গে রিলেশন কেটে দেওয়ার পর ফিরে আসবেই। একাকিত্ব। এবার হ্যাঁ, আপনার তর্কের খাতিরে বলতে পারেন আদার্স কোনো রিলেশনশিপে সে জড়িয়ে গেল, সেখান থেকে কিছু হতে পারে, সেখান থেকে আপনার অভাব পূরণ হয়ে যাবে। না, ওটা হয় না। আপনার অভাব পূরণ করতে পারছে না বলেই সে আপনার কাছে ফিরে আসছে। 2 হচ্ছে অপরাধবোধ, যে কেটে দেওয়ার পর সে ভাববে যে আমি তো এটা অন্যায় করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি কি সম্পর্কের মধ্যে এখনও আবার ফিরে যেতে পারি, এটা তো আমি ঠিক করিনি, অন্যায় কাজ করেছি, খারাপ হয়েছে, ভুল হয়েছে, তখন সে অপরাধবোধ থেকেও ফিরে আসে। নতুন সম্পর্কে ব্যর্থ হওয়া, দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সে আপনাকে ছেড়ে দেওয়ার পর কোনো সম্পর্কে লিপ্ত হয়েছিল, সেখানে সে ধাক্কা খেয়েছে, সেখান থেকে আপনার জীবনে আবার ফিরে আসার চেষ্টা করছে। এগুলো সম্ভাব্য কারণ। আপনাকে হারানোর কষ্ট, আপনাকে ছেড়ে সে যদি কষ্ট পায় আপনার কাছে ফিরে যেতে বাধ্য। 5 হচ্ছে আবেগীয় নির্ভরতা। আবেগীয় নির্ভরতা কেন কথাটা বললাম এটা আপনাকে বুঝতে হবে। আবেগ বা প্রেমের ক্ষেত্রে আবেগটা খুব বড় কথা, এবং আপনার সঙ্গে সে মনে করলো সম্পর্ক কেটে দেওয়ার পর সে টেস্ট করে দেখতেই পেলো যে হ্যাঁ, আবেগীয় নির্ভরতা, অর্থাৎ কি আপনি আবেগের জন্য বা আপনি ইমোশনালি তার প্রতি সে আপনার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আপনাকে ছেড়ে সে থাকতে পারবে না, চলে এলো। নিরাপত্তার খোঁজ, একটা আপনার কাছে সে যখন থাকতো সম্পর্কে বুঝতেও পারেনি, কারণ যেহেতু আপনি সম্পর্কে ছিলেন, যে একটা নিরাপত্তা পেতো, মানসিক নিরাপত্তা পেতো, সেই জায়গাটা কিন্তু পুরো ব্রেক করে গেল, ঠিক আছে? তাই সম্পর্ক আপনাকে ছেড়ে সে থাকতে পারছে না, চলে এলো। একটা নস্টালজিয়া টাইপ লাইফ, আপনার সঙ্গে যখন সম্পর্কে ছিল একরকমভাবে ভালো লাইফ চলছিল, কিন্তু যেহেতু লাইফটা গতানুগতিক ছিল, তার আর একঘেয়েমি লাইফ ভালো লাগছিল না, তাই জন্য সে বেরিয়ে গেছিলো। কিন্তু তার হঠাৎ মনে হলো যে এখন সে যে আছে সেটা কিন্তু বেটার লাগছে না। অতীতে যখন আপনার সঙ্গে সম্পর্কে ছিল তখন যে নস্টালজিয়া টাইপ যে একটা লাইফ ছিল, সেই লাইফটাই তার পছন্দ, তাই সেখানে সে আবার আপনার কাছে ফিরে যেতে চাইবে। পারিবারিক চাপ, অত্যন্ত মাত্রায় পারিবারিক ফ্যামিলিগত প্রেশার যদি থাকে, হ্যাঁ, সেখান থেকেও সে আপনার কাছে আবার ফিরে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আর্থিক সুবিধা, আপনার অনেক হয়তো দেখুন অর্থ আছে, আপনার ভালো কেরিয়ার আছে, সে দেখলো কি ছেড়ে যখন ছিল তখন বুঝতে পারেন এখন কেরিয়ার ভালো তৈরি হয়ে গেছে, তাই জন্য ফিরে যাওয়া উচিত, এখান থেকেও হয়। এবং সত্যিকারের পরিবর্তন, শেষ পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। সত্যিকারের যদি তার মধ্যে চেঞ্জেস আসে, সে যদি নিজের ভুলগুলো রিয়েলাইজ করে, সেখান থেকেও কিন্তু সত্যিকার পরিবর্তন থেকে কিন্তু কখনোই আপনার কাছে ফিরে আসতে পারে। এই 10টির মধ্যে মাত্র শেষের কারণটি সম্পর্ক পুনরায় শুরু করার পক্ষে শক্তিশালী ভিত্তি হতে পারে। ভাবতে পারছেন? আমি আবার একবার করে ছোটো ছোটো করে রিপিট করছি। 1 হচ্ছে কি একাকিত্ব, 2 হচ্ছে অপরাধবোধ, 3 হচ্ছে নতুন সম্পর্কে ব্যর্থ হওয়া, 4 হচ্ছে আপনাকে হারানোর কষ্ট, 5 হচ্ছে আবেগীয় নির্ভরতা, 6 হচ্ছে নিরাপত্তার খোঁজ, 7 হচ্ছে নস্টালজিয়া, 8 হচ্ছে পারিবারিক চাপ, 9 হচ্ছে আর্থিক সুবিধা, 10 নম্বরটা আপনি মাথায় রাখুন, সত্যিকারের পরিবর্তন। একমাত্র এক্সের সঙ্গে সম্পর্ক তখনই কন্টিনিউ করা উচিত এই 10টির মধ্যে মাত্র শেষের কারণটি সম্পর্ক পুনরায় শুরু করার জন্য একটা শক্তিশালী ভিত হতে পারে। এগুলো আমরা টেস্ট করে পেয়েছি। তো দীর্ঘদিন ধরে অনেক সমস্যার কেস নিয়ে আমরা ডিল করছি, তো আমরা সেখান থেকে মানে এক্সপিরিয়েন্সটা করতে পেরেছি, তাই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি কখন সম্পর্ক কন্টিনিউ করবেন না, এই জায়গাটা ভালো করে বুঝবেন। ফিরে এলে কোন অবস্থাতে একদম কন্টিনিউ করতে যাবেন না। সর্বপ্রথম রেড ফ্ল্যাগ নাম্বার 1 হচ্ছে কি আগেও অনেকবার প্রতারণা করেছে, অর্থাৎ কি আপনার থেকে কেটে সে বেরিয়ে গেছিলো আগে অনেকবার, ভালো করে বুঝবেন। কারণ অনেকবার করেছে, এইবার ফিরে এলো, নেক্সট টাইম আবার সে এই জিনিসটাই করতে পারে, তাই জন্য কন্টিনিউ করার চেষ্টা করবেন না। রেড ফ্ল্যাগ নাম্বার 2, বারংবার মিথ্যে বলছে, অর্থাৎ কি সম্পর্কে ফিরে এসছে সত্যি কথাই, কিন্তু সে মিথ্যা বলছে, সে কিছুতেই ক্লিয়ার করতে দিচ্ছে না যে সম্পর্কের ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে যে কেন সে কেটেছিল, এই পিরিয়ডটা যখন আপনার সঙ্গে সম্পর্ক ছিল না সে কী কী ছিল, অনেক কথা লুকিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু প্রচণ্ড ভুল জিনিস, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রেড ফ্ল্যাগ নাম্বার 3, শারীরিক বা মানসিক নির্যাতন করেছে। যদি কেউ আপনাকে শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতন করে, কোনো অবস্থাতে কিন্তু ভুল করে হলেও আপনি কিন্তু তার সঙ্গে সম্পর্কের দিকে যাওয়ার চেষ্টা করবেন না, এটা কিন্তু মনে রাখবেন। এবার রেড ফ্ল্যাগ নাম্বার 4, আপনার প্রেস্টিজ নষ্ট করেছে। দেখুন, সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় আপনার প্রেস্টিজ পুরো ডাউন করে দিয়ে গেছিলো,
এটা আপনি মনে রাখবেন। যদি এরকমও সিচুয়েশন হয় তখনও কিন্তু সম্পর্ক কন্টিনিউ করবেন না। রেড ফ্ল্যাগ নাম্বার 5, ক্ষমা চাইছে কিন্তু নিজের ভুলটা স্বীকার করছে না। আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি ভুল করেছে, এরকম করা উচিত হয়নি, এই জিনিসটা করার জন্য আপনারও কোনো মানসিক চাপ তৈরি হয়েছে, আপনার অনেক ক্ষতি হচ্ছে, সেগুলোও কি সে বুঝতে পারছে? যদি বোঝে সম্পর্ক কন্টিনিউ করবেন, যদি না বোঝে কন্টিনিউ কিন্তু করতে যাবেন না। এই ধরনের পরিস্থিতিতে যদি সে যত ভালো যোগই থাকুক না কেন, বাস্তব জীবনে সতর্ক অবশ্যই কিন্তু আপনাকে হতে হবে। হ্যাঁ, হতে পারে আপনার রাহু সপ্তমে আছে, পঞ্চমপতি সপ্তমপতির মিল আছে, কেতুর কানেকশান আছে, তো সম্পর্ক তো কন্টিনিউ হবেই। অ্যাস্ট্রোলজিতে কানেকশান থাকা মানে আপনার কন্টিনিউ হবে। কিন্তু বাস্তবভাবে যদি বিচার করে দেখেন, এই 4টে পয়েন্ট বা 5টা পয়েন্ট যেগুলো আমি বললাম, দরকার হলে আবার শুনে নিন। যদি এই সিচুয়েশানগুলো আপনার জীবনে ঘটে, যোগ যতই ভালো থাকুক, বাস্তব জীবনে আপনাকে সতর্ক হতে হবে, নাহলে এই ঘটনা আবার ঘটতে পারে। এবার দেখুন কোন পরিস্থিতিতে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতে পারে, যে কোন পরিস্থিতিতে তাকে আপনি আপনার জীবনে দ্বিতীয় সুযোগটা দেবেন বা আপনিও অ্যাকসেপ্ট করবেন তাকে। আমি বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে একান্তই পারছেন না, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করুন। আমাদের চ্যানেলে ক্লিক করে জয়েন বটনে ক্লিক করলে, চ্যানেলে ঢুকে জয়েন বটনে যদি ক্লিক করেন, মাত্র মান্থলি 59 টাকা লাগবে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, ইম্পর্টেন্ট তিথি নক্ষত্র সব আমরা হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে জানিয়ে দেব। এটা ছাড়াও আমি একটা কথা বলতে পারি, যে আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে, সে সমস্ত সমস্যা যারা প্রতিকার করাতে একান্তই পারছেন না অর্থের জন্য, যে কোনো জায়গা থেকে হোক, সেই তাদের জন্য হরোস্কোপ অনুযায়ী মান্থলি ঘরোয়া উপাচার বা ঘরোয়া রেমেডি আমরা কিন্তু প্রোভাইড করব পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে। এবং অবশ্যই আপনি একটা কথা তার সঙ্গে মনে রাখবেন, যে আপনার যদি কোনো সমস্যা থাকে তার বেসিসেও আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করে থাকব। আমার মনে হয় এটা প্রত্যেকেই স্বীকার করেছে, যে যারা কনসালটেশন করাতে পারেন না, তারা মান্থলি মেম্বারশিপের মধ্যে থাকলে তারা কিন্তু অনেক বেটারমেন্ট কিন্তু সেখান থেকে পাবেন। এবং যারা মেম্বার্স আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা, অবশ্যই তারা নিজেরাও জানে, তারা হেল্প পায়। এবং সেই সূত্রেই বলছি, আমাদের মেম্বারশিপে জয়েন করুন। এবং মূলত আমরা এই মেম্বারশিপের পরিষেবাটা খোলা রেখে দিয়েছি মাত্র 59 টাকা। তার কারণ হচ্ছে কি, আমরা চাই যে প্রত্যেকেই কম বেশি অ্যাস্ট্রোলজির বেসিক সুবিধাটা অন্তত পাক। এমন যেন না হয় যে অতিরিক্ত অর্থ যাদের আছে তারাই অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারবে, বা যাদের অর্থ একটু কম আছে তারা দেখাতে পারবেন। অনেকেই এমন বহু মানুষ আছেন কনসালটেশন করাতে পারেন না, তারা এইটুকু বলবো যে তারা যাতে মিনিমাম আমাদের কাছ থেকে বেসিক হেল্পটা পায়, তাই জন্যই মেম্বারশিপ প্রক্রিয়াটা চালু করা। তাই যদি মেম্বারশিপ নেন, আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করবেন, মেম্বারশিপ নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন। এবং অবশ্যই আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব, এবং সমস্ত রকমের আপডেট আপনারা ওখানে কিন্তু পেতে থাকবেন। হ্যাঁ, কোন পরিস্থিতিতে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতে পারে? উভয়ই পরিণত হয়েছে, আপনিও হয়েছেন যেমন ম্যাচিওর, আপনার পার্টনারও হয়েছে। আগের সমস্যার সমাধান হয়েছে। দেখুন, স্টার মার্কিং করছি, যে সমস্যার জন্য সম্পর্ক কেটেছিল সেটা আগে আপনি তার সঙ্গে ভালো করে বসে ডিসকাশন করলেন, সে কিছু কারণ দেখালো, আপনিও ফিল করলেন, তারপর আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এটাই অর্গ্যানিক কারণ সম্পর্ক ভেঙে যাওয়ার। আপনি যদি স্যাটিসফাইড থাকেন এবং সেই ভুলগুলো, যে ভুলে সম্পর্ক ভেঙেছিল সেটা যদি রেকটিফাই হয়ে যায়, তখন কন্টিনিউ করতে পারেন। যোগাযোগের অনেক উন্নতি হয়েছে, আগে একরকমভাবে যোগাযোগ হতো, এখন অনেক বেটার হচ্ছে, তাহলে ঠিক আছে। বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা রয়েছে, যেন বিশ্বাসটা অ্যাটলিস্ট সে আপনাকে করছে, যে বিশ্বাসটা চলে গিয়েছিল সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে, ঠিক আছে। দুজনেই সম্পর্ক রক্ষা করতে প্রস্তুত, দুজনেই কমিট করে গেছে যে না, সম্পর্ক আর আমাদের ভাঙলে চলবে না, আমাদের দুজনেই দুজনকে কিন্তু একসঙ্গে থাকতে হবে, এবং একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তখন আপনি এগোতে পারেন। তবে এইখানেও সবথেকে গুরুত্বপূর্ণ, আগের সমস্যা আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে কেন সম্পর্ক কেটেছিল, বাকিগুলোও দেখবেন, কিন্তু এটা সবার আগে দেখা উচিত যে আগের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান আদৌ হয়েছে কিনা। দেখুন, জন্মছকে কোন যোগ পুনর্মিলন সফল করতে পারে? শুক্র যদি খুব বলবান হয়, সপ্তম ভাব খুব শুভ গ্রহের প্রেক্ষায় থাকে, বৃহস্পতি শুভ দৃষ্টি থাকে, শুক্র পঞ্চমপতি সপ্তমপতি বা সপ্তম ভাব পঞ্চম ভাবের ওপর থাকে, নবাংশে শুক্র খুব ভালো থাকলে, নবাংশে কোনো ভালো সম্পর্ক থাকলে পঞ্চম সপ্তমের সঙ্গে লগ্নের, চন্দ্র যদি ভালো থাকে, এই ধরনের অবস্থায় সম্পর্ক টিকে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক বিচারে কিন্তু অনেক বেশি। এবার কোন যোগ থাকলে রিকন্টিনিউ করে রিলেশনশিপ আবার ভেঙে যেতে পারে সেটাও জেনে রাখুন। রাহু যদি সপ্তমে থাকে, আনস্টেবল প্রথমেই বলেছি।
কেতু সপ্তম ভাবকে প্রভাবিত করলে, কেতু সপ্তম পতিকে প্রভাবিত করলে যখন তখন কাটবে, আবার ফিরে আসবে। কিন্তু কেতুর প্রবলেম কোথায়? অন্যান্য প্ল্যানেট আপনি যাওয়া বুঝতে পারবেন যে সম্পর্ক কেন ভাঙলো, কেতুরটা আপনি বুঝতে পারবেন না। ধরুন কেতু লগ্নে আছে, পঞ্চমে আছে, সপ্তমে আছে, এই জাতীয়, বা পঞ্চমপতি সপ্তমপতির সঙ্গে আছে, লগ্নপতির সঙ্গে আছে, কেতুর কারণে সম্পর্ক ভেঙে গেলে আপনি সে বুঝতেই পারবেন না কেন সম্পর্কটা ভেঙেছে। আপনি খেয়াল করে দেখবেন কেতু যখন কোনো সম্পর্ক কেটে দেয়, হ্যাঁ একটা কথা সত্যি ছোট্ট করে বলে দিই, আপনার পাস্ট লাইফের সঙ্গে এই জীবনে প্রেজেন্ট লাইফের যে আপনার পার্টনার তার কোনো লিঙ্ক না থাকলে কেতু সেই সম্পর্কগুলোকে কিন্তু আপনার জীবন থেকে কেটে দেবে। এটা কিন্তু মনে রাখবেন, কেতু সেই সম্পর্কগুলোকেই এই জীবনে আপনাকে দেবে যেগুলো অতীতের লাইফে ছিল এবং যেখান থেকে আপনি ভালো গেইন করতে পারবেন, সেই সম্পর্কগুলোকে কিন্তু আপনার জীবনে রাখবে এবং সম্পর্ক তৈরির সময় সাহায্য করবে। কিন্তু যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনার পাস্ট লাইফের কোনো কানেকশান না থাকে, মানে যেটাকে সোলমেট বলা হয়, জাস্ট লাইক সে সোলমেটের কানেকশান না থাকে, কেতু ওটাকে কিন্তু কেটে দেবে। সেটা অন্য ভিডিওয়ে আমি ভালো করে ডিসকাশন করে দেবো। তো এখানে কি কেতু সপ্তমপতিকে সপ্তম ভাবকে প্রভাবিত করলে, লগ্নপতিকে লগ্ন ভাবকে প্রভাবিত করলে, পঞ্চমপতিকে পঞ্চম ভাবকে প্রভাবিত করলে পুনর্মিলন হলেও আবার ভাঙতে পারে। মঙ্গল শুক্র ক্র্যাশ থাকলে সেটাও কিন্তু সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আইডিয়াল। চন্দ্ররাও কানেকশান থাকলে সম্পর্ক আসবে, আবার কাটবে, আবার আসবে, কাটবে, আসবে, কাটবে, এটা হতে থাকবে। অষ্টম ভাবের অশুভ প্রভাব থাকলে, অষ্টম ভাব বা অষ্টমপতির সঙ্গে লগ্নপতি, পঞ্চমপতি, সপ্তমপতি, লগ্নভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের কোনো প্রভাব থাকলে তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে। এগুলো থাকলে পুনর্মিলনের পর আবার একই সমস্যা কিন্তু ফিরে আসতে পারে। এবার দেখুন 7টি প্রশ্ন অবশ্যই নিজেকে করবেন। কেন সম্পর্ক ভেঙেছিল, যখন সে ফিরে আসবে সেই কারণ কি সত্যিই দূর হয়েছে? আপনি কি আপনার পার্টনারকে সত্যি ভালোবাসেন নাকি শুধুই মিস করেন? আপনার পার্টনার কি বদলেছে? আপনার পার্টনার কি নিজের ভুল স্বীকার করেছে, আপনার যন্ত্রণাটা ফিল করেছে? এবং আপনি কি ওর ওপর আবার বিশ্বাস করতে পারবেন? সম্পর্ক তো দাঁড়িয়ে থাকে বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধার ওপরে। তো বিশ্বাসটা পুরোপুরি শেষ হয়ে যায়নি তো? আবার বিশ্বাস করতে পারবেন তো? 5 বছর পরে এই মানুষটির সঙ্গে নিজেকে আপনি কি পাশাপাশি রেখে কল্পনা করতে পারছেন যে তিনি আপনার পার্টনার হয়েছেন? ভেবে দেখবেন, এগুলো খুব দরকার। মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণা বলে শুধুমাত্র আবেগের কারণে এক্সের কাছে ফিরে যাওয়া সম্পর্কগুলোর বড় অংশ আবার ভেঙে যায়। অন্যদিকে যারা সমস্যার মূল কারণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় তাদের সম্পর্ক তুলনামূলকভাবে বেশি স্থায়ী হয়। অর্থাৎ ইমোশন নয়, ইভ্যালুয়েশন কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, কর্মফল ও জ্যোতিষ দৃষ্টিভঙ্গি থেকে একটা কথা বলে দিই, অনেক সময় এক্সের ফিরে আসা কর্মফলের অংশ হতে পারে। মহাবিশ্ব আপনাকে বা ইউনিভার্স আপনাকে আরেকটা সুযোগ দেয় দেখতে আপনি আগের ভুল থেকে শিক্ষা নিয়েছেন কিনা। কখনো পুনর্মিলন হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, আবার কখনো পুনর্মিলন হয় চূড়ান্ত শিক্ষা নেওয়ার জন্য। এবার সিদ্ধান্ত নেওয়ার আগে, সিদ্ধান্ত নিতে পারছেন না যারা, তাদের জন্য 5টা ধাপের একটা ফর্মুলা বলে দিচ্ছি, একটু মাথায় রাখবেন। সর্বপ্রথম, যখন এক্স ফিরে আসবে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কী করা উচিত বা কী করা উচিত না, সর্বপ্রথম আবেগ থেকে বেরিয়ে আসুন। 2 হচ্ছে কি, জন্মছকটা কাউন্সেলিং করুন, যে যখন কেটেছিল অ্যাস্ট্রোলজিটা দেখলেই বুঝতে পারবে যে কোন পজিশনে সম্পর্ক কেটেছিল, হরস্কোপে কী ছিল, ট্রানজিট কী ছিল, আপনার পঞ্চম ভাব সপ্তম ভাব কী স্ট্রং আছে, নবাংশে আপনার গ্রহগুলো কেমন আছে, এগুলো দেখে নিয়ে যদি দেখে সে যে হ্যাঁ একটা সাময়িক সময় খারাপ চলেছিল, এখন আবার রিকন্টিনিউ হওয়া যেতে পারে, অ্যাস্ট্রোলজারটা সবচেয়ে বেশি আপনাকে এখানে হেল্প করতে পারে। তাই জন্যই বলছি একবার জন্মছকটা কিন্তু বিচার করান যারা সমস্যার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে আছেন। ভাঙনের আসল কারণটা লিখুন। 3rd হচ্ছে কি, বর্তমান পরিস্থিতি বিচার করুন। জন্মছকটাকে বিশ্লেষণ করে অবশ্যই আপনি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে হেল্প, যারা কনসালটেশন করাবেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি কথাটা। কিন্তু আবেগের বশবর্তী হয়ে বেরিয়ে যেতে হবে। অনেক অ্যাস্ট্রোলজারের কাছে আসতে ভয় পায়, কিন্তু দেখুন আজকে হয়তো আপনি ভয় পাবেন, কালকে সম্পর্ক আবার একই জিনিসই ঘটবে। তার থেকে ভালো কি এমন কোনো পদ্ধতি ধরুন আছে, সেগুলো অবলম্বন করলে এই সম্পর্কটাই হয়তো আপনার টিকে যাবে। এমন কোনো দশা অন্তর্দশা হয়তো খারাপ চলছে, পরবর্তীকালে সেটা বেটার হতে পারে। আপনি তাকে কীভাবে ধরে রাখতে পারেন, কী জায়গা আপনাকে ঠিক করতে হবে, এগুলো সবটাই কিন্তু ডিসকাশন করলে আপনার বেরিয়ে আসবে। তো এই জায়গাটা কিন্তু একটু বুঝবেন। আচ্ছা, কমপক্ষে 30 দিন পর্যবেক্ষণ করুন। প্রথম অবস্থা ফিরে আসার পর জন্মছকটা দেখিয়ে নিয়ে 30 দিন আপনাকে মিনিমাম অবজার্ভ করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই সম্পর্ক আপনি কন্টিনিউ করতে পারবেন কি না। সম্পর্ক নিয়ে যারা অতিরিক্ত সমস্যায় আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে ইমিডিয়েটলি কোনো প্রতিকার চাইলে, হ্যাঁ অবশ্যই হরোস্কোপ কনসালটেশন করতেই হবে। ইমিডিয়েট কোনো প্রতিকার চাইলে একটা ওপালাইটসের ব্রেসলেট পরে নিতে পারেন। এই ব্রেসলেটটা নিজের অবশ্যই আপনার খুব কাজে দেবে। যারা
অনেক বড় টাকার রেমেডি করতে অক্ষম, তারা একটা ওপালাইটসের ব্রেসলেট ক্রয় করে নিন। এটা সম্পর্ক পুনর্গঠন তৈরির ক্ষেত্রে ভালো সাহায্য করে, সময় লাগে কিন্তু খুব জেনুইন কাজ করে। যদি আপনার শুক্র কোনোভাবে ড্যামেজ থাকে তাহলেও পড়তে পারেন, অনেক ফেম পাবেন, টাকা পয়সা আসতে থাকে। বিশ্বাস থেকে পড়তে হবে এবং পড়ার কিছু সিস্টেম আছে, সেগুলো মেনে চলতে হবে। আমার কাছে অনেকেই চেয়েছে এই ওপালাইটসের লিঙ্ক, এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সও থাকবে। আপনারা ভালো কোয়ালিটির দিচ্ছে, আপনারা যদি ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে জাস্ট বলবেন আপনি ক্রয় করেছেন, ছবিটা পাঠাবেন, আমরা বলে দেবো কীভাবে ওটা ধারণ করতে হবে, মেনটেন করতে হবে, এবং অনেক মানুষ উপকারও পাচ্ছে, আপনারাও পাবেন। তাই দেরি না করে, বেশি অর্থ নয়, অনেকে দেখতেও সুন্দর লাগে ব্রেসলেট পরলে, আপনি একটা ক্রয় করে দেখতে পারেন। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এক্স ফিরে এসেছে মানেই সম্পর্ক কন্টিনিউ করতে হবে এমন কোনো নিয়ম নেই। আবার এক্স ফিরে এসেছে মানেই তাকে প্রত্যাখ্যান করতে হবে এমনও নয়। সঠিক সিদ্ধান্ত নির্ভর করবে তিনটি বিষয়ের ওপর। প্রথম হচ্ছে বাস্তবতা, দ্বিতীয় হচ্ছে মানসিক পরিপক্কতা, তৃতীয় হচ্ছে জন্মছকের ইঙ্গিত। মনে রাখবেন, যে মানুষ সত্যিই বদলেছে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া যায়, কিন্তু যে মানুষ শুধু ফিরে এসেছে বদলায়নি, তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া মানে অনেক সময় একই কষ্টকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানানো। অ্যাস্ট্রোলজি আপনাকে রাস্তা দেখাবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। তাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে নতুন হলে ভুলবেন না, এবং অবশ্যই কিন্তু দেখা হবে নতুন ভিডিওতে। এবং আপনারা কমেন্ট করে জানান আপনারা কী কী সমস্যায় আছেন, আমরা তার বিষয়ে ভিডিও কিন্তু অবশ্যই প্রোভাইড করে দেবো। নমস্কার।